জয় জগন্নাথ। আজ জগন্নাথ দেবের রথযাত্রা। সারা ভারত জুড়ে এই রথযাত্রা উৎসব খুব ধুমধামের সাথে পালন করা হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের দীঘাতে রথযাত্রা নতুনভাবে নতুন রূপ পেয়েছে। সেখানে জগন্নাথ মন্দির স্থাপিত হয়েছে। সারা পশ্চিমবঙ্গের মানুষ সেখানে ছুটে গেছে। হুগলি জেলার মাহেশে খুব ধুমধামের সাথে জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসব পালিত হয়। সারা বাংলার মানুষ সেখানে ছুটে যায়। আমিও যাব, তখন আপনাদের দেখাবো। তবে আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো আমাদের বেলঘরিয়ার রথতলার রথযাত্রা উৎসব। শ্যামনগরেরও এক বিশেষ স্থানে রথযাত্রা দেখতে গেছিলাম, সেটিও দেখাবো। চলুন ঘুরে দেখি আজকে রথযাত্রা উৎসব। সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আর আজ রথযাত্রার দিন, দুর্গাপুজোর খুঁটি পুজো আজকের থেকে শুরু হয়ে যায়। তাই আনন্দের উৎসব চারিদিকে। আজ বাঙালি আজ রথযাত্রা উৎসবে মেতে উঠেছে। চলুন আমরাও ঘুরে দেখি আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের উত্তর চব্বিশ পরগনার দমদমের খুব কাছে অবস্থিত বেলঘরিয়ার রথতলায় রথযাত্রা উৎসব শতাব্দী প্রাচীন। এখানকার রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে মেলা বসে, প্রচুর মানুষের সমাগম হয়। বিগত কয়েক বছর ধরে উড়িষ্যা থেকে নিয়ে আসা হয়েছে নিম কাঠ এবং তৈরি করা হয়েছে। বিগত কয়েক বছর ধরে এখানকার রথযাত্রা উৎসব খুব ধুমধামের সাথে পালন করা হচ্ছে। উড়িষ্যা থেকে নিম কাঠ নিয়ে এসে এখানে 3টি রথ বানানো হয়েছে। জগন্নাথ দেবের রথ, বলরামের রথ এবং সুভদ্রা দেবীর রথ। খুব সুন্দর রথগুলোর কারুকার্য। আপনারা আসবেন, দেখবেন, ভালো লাগবে, ছবি তুলে নেবেন। আজকে রথযাত্রা উৎসবের পর এই 3টি রথ পাশের গুন্ডিচা মন্দিরের মাঠে রাখা থাকবে, সেখানে গিয়ে দর্শন করতে পারবেন। সেখানে রোজ সাংস্কৃতিক উৎসব হবে। আসুন ঘুরে দেখবেন বেলঘরিয়ার রথতলার এই রথযাত্রা উৎসব। বেলঘরিয়া স্টেশন থেকে নেবে অটো করে চলে আসতে পারবেন। এছাড়াও বিটি রোড দিয়ে আপনি চলে আসতে পারেন বেলঘরিয়া। মেট্রো করে আসলে আপনি বরানগর মেট্রো স্টেশন থেকে নেবে টোটো বা অটো বা পায়ে হেঁটেও চলে আসতে পারবেন এই বেলঘরিয়া রথতলায়, যেখানকার রথযাত্রা উৎসব শতাব্দী প্রাচীন। সারা বাংলার মানুষ এখানে এখন ছুটে আসেন এই রথযাত্রা উৎসবকে দেখতে। সাথে বসে যায় বিশাল মেলা। প্রায় 15 দিন ধরে এই মেলাটি চলে। আসুন, আপনাদেরও ভালো লাগবে। আপনাদের সামনে আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘায় যে নতুন জগন্নাথ মন্দির হয়েছে তারও কিছু ছবি তুলে ধরলাম। সেখানেও খুব ধুমধামের সাথে এই রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। সারা বাংলার মানুষ সেখানে ছুটে গেছে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। সমুদ্র সৈকতে এত সুন্দর জগন্নাথ মন্দির, যা পুরীর মন্দিরের কথা মনে করাবে। আপনারাও ঘুরে আসুন, ভালো লাগবে। আমিও যখন যাব আপনাদের ভালোভাবে দেখাতে পারবো। এছাড়াও হুগলি জেলার গুপ্তিপাড়াতে যে গুপ্ত বৃন্দাবন রয়েছে, সেখানেও খুব ধুমধামের সাথে জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসব পালিত হয়। প্রচুর মানুষের সেখানে সমাগম হয়। সেখানেও প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে আসতে পারেন, ভালো লাগবে। খুব সুন্দর এই জগন্নাথ মন্দির। আমিও গেছিলাম, আপনাদের এক ভিডিওতে ভালো করে দেখাবো। আর শ্যামনগরে একটি বিশেষ স্থানে আজ যে রথযাত্রা উৎসবে গেছিলাম, সেখানকারও ভিডিও আপনাদের দেখালাম। জগন্নাথ দেবের মন্দির, সেখানে জগন্নাথ দেবকে রথে বসানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। আমরা প্রসাদও পেয়েছিলাম, খুব ভালো লাগলো। আশা করি আপনারাও আজকে ভালো ভালো মন্দিরে ঘুরেছেন এবং জগন্নাথ দেবকে দর্শন করেছেন। জগন্নাথ দেবের অপার মহিমা, তিনি সকলের প্রার্থনায় সাড়া দেবেন, সকলের মনোবাঞ্ছা পূরণ করবেন, এ কামনাই করি। যাবতীয় বাধা বিপত্তি দূর হোক, মানুষ মানুষের পাশে দাঁড়াক।
इसे हमारे भगवान जगन्नाथ और बलराम को अपने मासी बाड़ी जाने के लिए तैयार हो चुके हैं। आप सभी इस रथ यात्रा में शामिल होना चाहते हैं तो जल्द से जल्द यहाँ उपस्थित होइए। মাছ চলে এসছে, মাছ চলে এসছে। হুমড়িকে পড়লো। আমার কাছে দিয়ে যাও জুতোটা দিলে। এই রথযাত্রা উৎসবে 3টি রথ বেরোয়। প্রভু জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ বা গুন্ডিচা রথ। এই রথে প্রায় 832টি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এবং জগন্নাথ দেবের রথ তৈরি করেছেন ভগবান ইন্দ্র। এছাড়াও এই রথের রক্ষাকর্তা হলেন গরুর দেব, ধ্বজাতে থাকেন হনুমান। এর রং হয় লাল ও পিত্ত বর্ণের। 9 জন দেবতা এই রথে বিরাজমান। মানা হয় যে এই রথকে স্পর্শ করলে 33 কোটি দেবতাকে স্পর্শ করা হয়। বেলঘরিয়া স্টেশন থেকে নেবে আপনি টোটো বা অটো করে চলে আসুন রথতলা। আপনি পায়ে হেঁটেও আসতে পারেন, একটু সময় লাগবে। আর রথতলায় আসলে আপনি এই বিশাল মেলা এবং পাশাপাশি 3টি সুন্দর রথকে দেখতে পারবেন। জগন্নাথ দেবের রথ রয়েছে, বলরামের রথ রয়েছে এবং সুভদ্রা দেবীর রথও রয়েছে। অপরূপ সুন্দর এর গঠনশৈলী, একদম উড়িষ্যার মন্দিরের আদলে এবং সেখানকার রথগুলির আদলে। খুব ভালো লাগবে, যেন উৎসবে মাতোয়ারা বাঙালি। আপনারাও আসুন আর এই আনন্দে সামিল হন। জগন্নাথ দেব সকলের উপর কৃপা দৃষ্টি বজায় রাখুন এই কামনাই করি। আমাদের বিদ্যালয়ের 2টি ছাত্রী এখানে অনুষ্ঠান করছে, একজন লোপা আর একজন অনুষ্কা। তাদের সাথেও দেখা হলো, তারা উৎসবে মেতে রয়েছে, অনুষ্ঠান করছে। তাদের সাথেও একটু ভিডিও তুলে নিলাম। এছাড়াও নানা বর্ণাঢ্য অনুষ্ঠান এখানে হচ্ছে, দেখতে পাচ্ছেন। কৃষ্ণ রাধা সেজে অনুষ্ঠান হচ্ছে, ঢাক ঢোল বাজিয়ে অনুষ্ঠান হচ্ছে, কাসর বাজানো হচ্ছে। খুব সুন্দর এখানকার আজকের পরিবেশ। পাশে বিটি রোড, একটা পাশ আজ গাড়ি ঘোড়া থেমে গেছে, আর একটা পাশ দিয়ে গাড়ি ঘোড়া চলছে, তাই একটু যানজট রয়েছে, কিন্তু তাও মানুষ আজ অনুষ্ঠানে মেতে রয়েছে। আজকেই দুর্গাপুজোর খুঁটি পুজো হয়ে থাকে, তাই মা দুর্গার আগমনের পথ প্রস্তুত হয়। সারা বাংলা জুড়ে আজ দুর্গাপুজোর এই খুঁটি পুজো হয়েছে, অনেক জায়গাতেই দেখতে পারবেন। রথযাত্রা একটি পবিত্র উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করে সারা বাংলা সারা ভারত মেতে উঠেছে। উড়িষ্যাতেও তো খুব ধুমধামের সাথে এই রথযাত্রা উৎসব হয়। আমি একবারই যেতে পেরেছিলাম উড়িষ্যায় জগন্নাথ দেবকে দর্শন করতে।
আর দীঘার যে জগন্নাথ মন্দির হয়েছে সেখানে এখনও যাওয়ার সুযোগ হয়নি, ভবিষ্যতে যাব, তখন আপনাদের দেখাবো, আপনারাও ঘুরে দেখবেন। রথ বলো দেখি, এটা মানে বলরাম প্রসাদ দেবে এখন। কলকাতার যে ইস্কন মন্দির রয়েছে তাদের যে রথযাত্রা উৎসব সেটি পার্ক স্ট্রিটের কাছে ময়দানের মাঠে হয়ে থাকে। সেখানেও জগন্নাথ দেব, বলরাম দেব এবং মাতা সুভদ্রা তিনটি রথ রয়েছে, সেখানেও আপনাদের নিয়ে যাব আগামীকাল। খুব ভালো লাগবে। সারা বাংলা আজ উৎসবে মেতে উঠেছে। যাবতীয় অচল অবস্থা দূর হোক, মানুষ মানুষের পাশে দাঁড়াক, এই শুভ মুহূর্তে মানুষ একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিক, এই কামনাই করি। আপনারাও ঘুরে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে আশা করি। আর রথযাত্রা মানেই মেলা, বিভিন্ন স্থানে মেলাও বসে গেছে, পাঁপড় ভাজা, তেলে ভাজা, নানা রঙিন খাবার দাবার চোখে পড়ল। দ্বিতীয় রথ অর্থাৎ বলরাম দেবের রথের নাম তালোধ্বজ, যার 12টি চাকা। মানা হয় যে এই রথে 9 জন দেবতা বিরাজমান। এছাড়া সুভদ্রা দেবীর আরেকটি রথ রয়েছে যার 16টি চাকা। এই রথের নাম দেবদালান। মানা হয় যে এই রথে 9 জন দেবী রয়েছে যাদের মূর্তিও রথের সাথে লাগানো রয়েছে। সুতরাং জানা গেল যে 3টি রথ চলে, তাদের নাম হলো জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে গুন্ডিচা রথ বা নন্দী ঘোষ, বলরাম দেবের রথের নাম তালোধ্বজ এবং সুভদ্রা দেবীর রথের নাম দেবদালান। খুব সুন্দর এই রথগুলির কারুকার্য,
খুব ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এতে কত দেবতা বিরাজমান। একই সাথে আপনি 33 কোটি দেবতাকে স্পর্শ করার সুযোগ পাবেন। তাই যেখানেই রথ দেখবেন তাকে স্পর্শ করার চেষ্টা করবেন। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মাতা সুভদ্রার জয়। माता जय जय सुभद्रा माता। अरे আমার বউটা কোথায় গেল রে? আরে আমার বউটাকে পাচ্ছি না তো রে আমার বউ। আরে রথের মেলা আমার বউ ভালো লাগছে কোথায় রে? এ মুন্না জয় গৌর হরি আশা করি আজকে আমার চ্যানেলে রথযাত্রার এই ভিডিও দেখে সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারাও কোথায় ঘুরলেন অবশ্যই জানাবেন, আর বেলঘরিয়া আসলে অবশ্যই ঘুরে দেখবেন এই রথযাত্রা উৎসব। কলকাতাও ঘুরে আসুন, সেখানে ইস্কনের যে রথযাত্রা উৎসব হচ্ছে, সেখানে মায়াপুর নবদ্বীপেও খুব সুন্দরভাবে এই রথযাত্রা উৎসব পালিত হয়। এই সময় আমার যাওয়ার সৌভাগ্য হয়নি, ভবিষ্যতে যাব। আমাদের শান্তিপুরেও রথযাত্রা উৎসব খুব বিখ্যাত। এছাড়াও গুপ্তিপাড়াতেও রথযাত্রা উৎসব হয়ে থাকে, যেখানে গুপ্ত বৃন্দাবন রয়েছে, সেখানেও রথযাত্রা উৎসব খুবই বিখ্যাত, ঘুরে দেখতে পারেন। যেখানে যেখানে ভগবান কৃষ্ণের মন্দির রয়েছে সেখানে সেখানে সুন্দরভাবে এই রথযাত্রা উৎসব পালিত হয়, ঘুরে দেখবেন, ভালো লাগবে। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন। চেষ্টা করেছিলাম ভালোভাবে দেখানোর, কিন্তু এত ভিড়, তবু আমি যথাসাধ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। রথগুলো এত সুন্দর, তাই চোখ ফেরাতে পারছিলাম না। দিনের বেলাতেও গেছিলাম, সেগুলো কারুকার্য আপনাদের সামনে তুলে ধরবো অন্য একটা ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ। প্রভু তুমি সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। সকলের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।